আচ্ছা, সংসারের এত চাপ, এত দায়িত্বের বোঝা, এর মাঝে কি নিজেকে মাঝে মাঝে হারিয়ে যেতে দেখা যায়? যখন মনে হয় সবকিছু কেমন যেন ভারী, কোনো অর্থই খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকের এই আলোচনাটা ঠিক তাদের জন্য, যারা এই ভীষণ ক্লান্তির মধ্যে একটুখানি শান্তি খুঁজে বেড়াচ্ছেন। চলুন না, বিষয়টা নিয়ে খুব সহজ করে কথা বলা যাক। কখনো কি এমন মনে হয়েছে যে এই দুনিয়াটা এত কঠিন কেন? চারপাশে এত কষ্ট, এত অন্ধকার কেন? যদি এই প্রশ্নটা কখনো মনে এসে থাকে, তাহলে ভাববেন না যে শুধু আপনারই এমনটা মনে হয়। অনেকের মনেই এই প্রশ্ন আসে। কিন্তু আসল উত্তরটা, সেটা হয়তো আমরা যা ভাবি তার চেয়ে অনেক সহজ, আর আমাদের খুব কাছেই কোথাও লুকিয়ে আছে। আসল কথাটা কি জানেন? সমস্যাটা হয়তো বাইরের জগতে নেই, বরং আছে আমাদের ভেতরের জগতে। আমরা পৃথিবীকে যেভাবে দেখি, আমাদের অভিজ্ঞতাটাও ঠিক সেভাবেই তৈরি হয়। ভাবছেন, এটা আবার কিভাবে সম্ভব? চলুন বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এ কথাটার মানে হল, পৃথিবীটা আসলে একটা আয়নার মতো। আমাদের নিজেদের মনটা যদি ঝকঝকে পরিষ্কার থাকে, তাহলে বাইরের দুনিয়াটাকেও সুন্দর লাগে। ধরুন, একটা আয়নার ওপর যদি একগাদা ধুলো জমে থাকে, তাহলে কি নিজের মুখটা ঠিকমতো দেখা যাবে? যাবে না, তাই না? ঠিক সেভাবেই আমাদের মনটা যখন সংসারের কাজ, হাজারটা দুশ্চিন্তা আর নিজের প্রতি অবহেলার ধুলোয় একদম ঢেকে যায়, তখন পুরো পৃথিবীটাকেই কেমন ঝাপসা আর অন্ধকার মনে হতে থাকে। এই দুটো ছবির দিকে একটু তাকান। যখন একজন নারীর মন কষ্টে ভরা থাকে, তখন তার কাছে চারপাশের সব কিছু, পুরো পৃথিবীটাকেই শত্রু বলে মনে হয়। কিন্তু যখন তিনি নিজের ভেতরের শক্তিটা খুঁজে পান, নিজের মনটাকে একটু পরিষ্কার করার সুযোগ পান, তখন ওই একই পৃথিবী তার সামনে সুযোগের নতুন নতুন দরজা খুলে দেয়। তার মানেটা কি দাঁড়ালো? পৃথিবীর রূপটা আসলে আমাদের মনের অবস্থার সাথেই বদলায়। এখন আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। কিভাবে আমাদের বিভিন্ন পরিচয়, যেমন ধরুন মা, স্ত্রী বা মেয়ে, এই পরিচয়গুলো কখনো কখনো আমাদের আসল আমিকে আড়াল করে দেয়। এই দায়িত্বগুলো তো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এর আড়ালে যে আসল মানুষটা লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করাটা তার চেয়েও অনেক বেশি জরুরি। জীবনের এক একটা ধাপে আমাদের পরিচয়টা কেমন যেন অন্যের উপর নির্ভর করে তৈরি হয়, তাই না? ভাবুন তো, প্রথমে মেয়ে হিসাবে বাবার সম্মান রক্ষা করতে হবে, তারপর বউ হয়ে স্বামীর পরিবারের মন জুগিয়ে চলতে হবে, আর তারপর মা হয়ে সন্তানের ভবিষ্যতের জন্য নিজেকে একেবারে বিলিয়ে দিতে হবে। এই সব কিছুর ভিড়ে একজন নারী তো নিজেকেই হারিয়ে ফেলেন। একটা সময় আসে যখন তিনি হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করেন, আচ্ছা, এই আমিটা আসলে কে? দেখুন, মা, বউ বা মেয়ে, এগুলো হলো আমাদের দায়িত্ব। এগুলো আমাদের আসল পরিচয় নয়। আমাদের সবার আসল পরিচয় হলো আমরা একজন মানুষ, সৃষ্টিকর্তার এক অসাধারণ সৃষ্টি, একটা সম্পূর্ণ আলাদা আত্মা। এই আসল পরিচয়টা যখন আমরা ভুলে যাই, ঠিক তখনই জীবনে একটা শূন্যতা নেমে আসে। এই উপমাটা একটু ভাবুন তো। আপনি হলেন আপনার পরিবারের আলো, একটা প্রদীপের মতো। এখন সেই প্রদীপের তেল, মানে আপনার নিজের যত্ন, আপনার মনের শান্তি, সেটাই যদি ফুরিয়ে যায়, তাহলে আপনি পুরো পরিবারকে আলো দেবেন কিভাবে? তাই নিজের যত্ন নেওয়াটা কোনো স্বার্থপরতা নয়, বরং এটা আপনার পরিবারের ভালোর জন্যই সবচেয়ে বেশি জরুরি। তাহলে এখন প্রশ্ন হল, নিজেকে খুঁজে পাওয়ার উপায়টা কি? এর জন্য কি খুব বড় কোনো আয়োজন করতে হবে? একদমই না। খুব সহজ, খুব সাধারণ কিছু কাজের মাধ্যমেই এই যাত্রাটা শুরু করা যায়। আসুন, সেই সহজ পথগুলোই আমরা একটু চিনে নিই। নিজেকে চেনার জন্য খুব কঠিন কিছু করতে হবে না। প্রথমত, সারাদিনের কাজ বা নামাজের পর মাত্র 5টা মিনিট সময় বের করুন। এমন একটা জায়গা যেখানে কোনো হইচই নেই, একদম শান্ত। এরপর আস্তে করে চোখটা বন্ধ করুন। ওই সময়ে রান্নাঘরে কি হবে বা ছেলেমেয়েরা কি করছে, ওসব চিন্তা একদম মাথা থেকে ঝেড়ে ফেলুন। তৃতীয় ধাপে আর কিছু না, শুধু নিজের নিঃশ্বাসটা অনুভব করুন, কিভাবে বাতাসটা ভেতরে ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে। আর সবশেষে নিজেকে শুধু দুটো প্রশ্ন করুন, আমার আসল শোকটা কিসে আর আমার দুঃখের কারণটা কি? ব্যাস, এই ছোট্ট একটা অভ্যাসই দেখবেন আপনার মনের আয়নার ধুলোটা আস্তে আস্তে পরিষ্কার করে দেবে। নিজেকে জানার আরেকটা বড় ধাপ হলো প্রশ্ন করতে শেখা। আমাদের হয়তো ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে চুপ করে থাকাই ভদ্রতা। কিন্তু এখন সময় এসেছে নিজেকে প্রশ্ন করার, আমি যা কিছু করছি তাকে আমি সত্যি মন থেকে করছি, নাকি সমাজের চাপে পড়ে করছি?
এই যে কেন প্রশ্নটা, এটা করার সাহসটাই আপনাকে অন্যের তৈরি করে দেওয়ার নিয়ম থেকে মুক্তি দেবে। জানেন, যখন একজন নারী নিজেকে ভালোবাসতে শেখেন, নিজেকে সম্মান করতে শেখেন, তখন তার একটা খুব সুন্দর প্রভাব পুরো পরিবারের ওপর পড়ে। একজন আত্মবিশ্বাসী নারী শুধু নিজের জন্যই ভালো থাকেন না, তিনি হয়ে ওঠেন পুরো পরিবারের জন্য একটা আশীর্বাদ, ঠিক যেন ঘরের আলো। এই পরিবর্তনটা একটু খেয়াল করুন। নিজেকে না জানলে আমরা আসলে পরিস্থিতির দাস হয়ে যাই। আমাদের আনন্দ, আমাদের কষ্ট, এই সব কিছুর রিমোট কন্ট্রোলটা যেন অন্য কারো হাতে চলে যায়। কিন্তু যখন আমরা আত্মসচেতন হই, তখন আমরা আমাদের জীবনের চালকের আসনে বসি, নিয়ন্ত্রণটা নিজের হাতে তুলে নিই। এর ফল কি হয় জানেন? যখন একজন নারী নিজের মূল্যটা বোঝেন, তখন তিনি ভালোবাসার সাথেই একটা সীমানা তৈরি করতে শেখেন। অন্যায় আবদারকে বিনয়ের সাথে না বলতে পারেন। তিনি আর দিনরাত কেবল ত্যাগ করাকে কপাল বা ভাগ্য বলে ভুল করেন না। তখন তিনি আর শুধু একজন সেবিকা থাকেন না, হয়ে ওঠেন স্বামীর একজন সত্যিকারের সঙ্গী। আর তার হাতে ধরেই বড় হয় মানসিকভাবে শক্তিশালী সন্তানেরা। এভাবেই তো একটা পুরো ঘর শান্তিতে ভরে ওঠে, তাই না? আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর সবচেয়ে জরুরি কথাটা হলো, এই যে জীবনটা আমরা পেয়েছি, এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক বিশাল উপহার। আমাদের অস্তিত্বটাই একটা আশীর্বাদ। এত কথার সারমর্ম কি? মানসিক স্বাধীনতা। আর এই স্বাধীনতা মানে হলো সেই পরিষ্কার আয়নাটা ফিরে পাওয়া, যেখানে আপনি পৃথিবীকে এবং নিজেকে তার আসল রূপে দেখতে পান, কোনো ধুলো বা ঝাপসা আবরণ ছাড়া। এই স্বচ্ছতাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি। সবশেষে শুধু এইটুকুই মনে রাখবেন, আপনার জীবনটা অমূল্য। সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে একটা বিশেষ উদ্দেশ্য দিয়েই পাঠিয়েছেন। তাই সংসারের শত ব্যস্ততার মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না। নিজের যত্ন নিন, নিজেকে জানুন, কারণ আপনি ভালো থাকলেই আপনার চারপাশের পৃথিবীটা সুন্দর হবে। আপনার আলোয় আপনার ঘরটাও আলোকিত হবে।